হওয়াতে আপনাদের ভালো হলো না? না ভালো 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 হলো তো। মা কামাইকে ভালো রাখবে, ঘর করে ভালো থাকবে, রাজি খুশি রাখবে আপনাদের পরিবার। বসে আছে, এরপরে নৈহাটি, তার টাটা। নমস্কার বন্ধুরা, সবাইকে সবার প্রথমে 2024-এর নতুন বছরের শুভেচ্ছা। আজকে 31 ডিসেম্বর। আজকে আমি যাচ্ছি হলদিবাড়ি থেকে কলকাতা। আপনারা ইতিমধ্যে হয়তো কেউ কেউ খবর পেয়েছেন যে নিউ জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি পর্যন্ত ইলেকট্রিফিকেশনের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং উদ্বোধন হয়ে গেছে। 1 জানুয়ারি থেকে কিন্তু মানে দার্জিলিং মেল এবং হলদিবাড়ি সুপারফাস্ট সহ সমস্ত ট্রেনই কিন্তু একদম ইলেকট্রিক লোকোমোটিভে চলবে, মানে পুরো রাস্তায় এখন ইলেকট্রিফিকেশন। এনজিপি থেকে হলদিবাড়ি পর্যন্ত কিন্তু ছিল না এই ইলেকট্রিফিকেশন, তো এটা চালু হয়েছে গত 28 তারিখ। পরিদর্শন করে দেখে গেছে সব ঠিকঠাক আছে এবং 1 জানুয়ারি থেকে চলবে। তো এটা হচ্ছে শেষ ডিজেল ইঞ্জিন। আজকে আমি সাক্ষী রইলাম শেষ ডিজেল ইঞ্জিনের। তার কারণ 1 তারিখ থেকে কিন্তু ইলেকট্রিক ইঞ্জিন নিয়ে যাবে একদম কলকাতা স্টেশন। এরপরে কিন্তু আর ডিজেল ইঞ্জিন দেখা যাবে না। এই রয়েছে ডিজেল, আমি সাক্ষী রইলাম এই ডিজেল ইঞ্জিনের। এরপরে আবার আপনাদের সঙ্গে যখনই দেখা হবে, যাই হোক আপনাদের দেখাই ডিজেল ইঞ্জিনটা। এই ডিজেল ইঞ্জিনটা মানে ইলেকট্রিফিকেশন হওয়াতে আপনাদের ভালো হলো না? না ভালো 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 হলো তো। খুব ভালো। মানে মিতালি এক্সপ্রেস বাদ দিয়ে আজ যে দুটো ট্রেন আছে তাহলে দুটোই ইলেকট্রিকে চলবে 1 তারিখ থেকে। সব দিকে ভালো। আচ্ছা, যাই হোক, অনেক ধন্যবাদ দাদা। তো যাই হোক, আলটিমেটলি সবারই সুবিধা হবে। বুঝতেই পাচ্ছেন ইলেকট্রিফিকেশন হয়ে গেল একদম। এখন পুরো ট্রেনটাই কিন্তু আমাদের একদম শিয়ালদা স্টেশন থেকে দার্জিলিং মেল আসবে হলদিবাড়ি পর্যন্ত পুরোটাই হচ্ছে ইলেকট্রিক লোকোমোটিভে। আজকেই হচ্ছে শেষ ডিজেল লোকোমোটিভ। হলদিবাড়ি সুপারফাস্টেও লাগানো রয়েছে, আপনাদের দেখালাম। তার মানে আজকে আমি সাক্ষী থাকলাম শেষ ডিজেল লোকোমোটিভের যাত্রা কলকাতা হলদিবাড়ি। এর আগে আমি এর ভিডিও বানিয়েছিলাম, পুরো যাত্রা কমপ্লিট করতে পারিনি। আজকেও কিন্তু একটা বিশেষ ব্যাপার হচ্ছে যে আজকেও কিন্তু ট্রেনটা ডাইভার্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, জানি না কবে হবে। এর আগে শুনেছিলাম যে 10 দিন পর্যন্ত চলবে এরকম ডাইভার্টেড, কিন্তু এখন দেখছি আজকে আমি এর আগে যাত্রা করেছিলাম মোস্ট প্রবাবলি ডিসেম্বরের 10 তারিখে। সেদিন ট্রেনটা ডাইভার্ট ছিল, মালদা ফারাক্কার পর থেকে ডাইভার্ট হয়ে মেন লাইনে আজিমগঞ্জ জঙ্গিপুর হয়ে ট্রেনটা যাওয়ার কথা ছিল। তারপরে ভেবেছিলাম যে 10 দিন পরে হয়তো চালু হয়ে যাবে, কিন্তু এখনও চালু হয়নি। আপনাদের কালকে আমি দেখলাম দার্জিলিং মেল, ওই দার্জিলিং মেলও হচ্ছে ডাইভার্টেড, যার ফলে কালকে দার্জিলিং মেল ঢুকেছে এই হলদিবাড়ি স্টেশনে দুপুর 2টোয়। তো আজকে কি হবে আমরা এখনও জানি না। এর আগে যখন আমি 10 তারিখে গিয়েছিলাম সেই ট্রেনটা কিন্তু ইঞ্জিন খারাপ হয়ে গেছিলো। আর যদি না হয় সেই কামনাই করি। ও হ্যাঁ, দেখা হয়েছে, টাটা। ভিডিও দেখো, দেখতে পাবে। ঠিক আছে। আপনাদের ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখাই। এখন মোটামুটি ট্রেনটা ফাঁকাই আছে। আমি বিগত ভিডিওতেও দেখিয়েছিলাম যে এটা জলপাইগুড়িতে গিয়ে প্যাসেঞ্জার কিছু উঠবে এবং বাকিটা ম্যাক্সিমামটাই উঠবে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে।
তো ট্রেনের কিন্তু টিকিটের প্রচণ্ড ডিমান্ড আছে, যেহেতু এটা একদম হলদিবাড়ি একদম ব্লক শহর, এখান থেকে ট্রেনটা ছাড়ছে, যার ফলে প্যাসেঞ্জারটা কম, কিন্তু এনজেপি থেকে কিন্তু এটা পুরো ভরে যাবে। তো আপনাদের সিট অ্যারেঞ্জমেন্টটা দেখাই। এখানে টোটাল 108টা সিট আছে, সেকেন্ড সিটিং আর কি। এটাই ট্রেনটা হচ্ছে পুরোটাই চেয়ার কার, হ্যাঁ, এদিকে 3টে করে, আর এদিকে হচ্ছে 3x3, এদিকে 3টে, এদিকে 3টে। আর আমাদের পরের কোচটাই হচ্ছে এসি কোচ। তা আপনাদের এসি কোচটাও একটু দেখিয়ে দিই। এই এসি চেয়ার কারের সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু 3x2 আছে। মোটামুটি এটাও ফাঁকা দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু আশা করছি জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়িতে পুরো ট্রেনটা মানে কোচটা ভরে যাবে, যেহেতু টিকিট নেই। আমিও টিকিট কেটেছি প্রিমিয়াম তৎকালে, আর তৎকালেও ওয়েটিং লিস্ট, যার ফলে এটা আপনাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখিয়ে দিলাম। তো যাই হোক, আমাদের এই সেকেন্ড সিটিংয়ের টয়লেটটা একটু আপনাদের দেখিয়ে দিই। টয়লেটটা হচ্ছে সবই হচ্ছে ইন্ডিয়ান স্টাইল মোটামুটি। ভিতরে একটা বেসিন আছে, এই বেসিনে জলও পড়ছে, সব ঠিকঠাক আছে। এপাশেও তাই, সবই ইন্ডিয়ান স্টাইল। এখানে কোনো ওয়েস্টার্ন স্টাইলের কোনো টয়লেট নেই। আর দাদা আমাদের সঙ্গে যাচ্ছে, দাদার সঙ্গে দেখা হলো, অনেকক্ষণ কথা হলো। আমরা হচ্ছে ক্লিনিং স্টাফ, গাড়ি অফিসের স্টাফ। যখন আপনার দরকার পড়বে আমাদের ডাকলে আমরা চলে আসবো। আচ্ছা আচ্ছা, আমার গাড়ির সমেত স্পট রানিংয়ে স্পট থাকি। আচ্ছা, যখন আপনার দরকার ক্লিনিং কোথা যেই কোচে বলবেন সেই কোচে আমরা চলে আসবো, হাজির হবো। ওকে। দাদা হচ্ছে ক্লিনিং স্টাফ, যখন যেখানে যে কোচে পরিষ্কারের দরকার হবে ওনাকে বললেই উনি কিন্তু করে দেবে। এই হচ্ছে ব্যাপার। ট্রেন বেশ ভালোই চলছে। এই ভিডিও আপনাদের এর আগেও আমি দেখিয়েছি, কিন্তু পুরোটা তো কমপ্লিট করতে পারিনি, যার ইঞ্জিন খারাপ হয়ে গেছিলো। এবার আমাকে যেহেতু হলদিবাড়ি প্রায়ই আসতে হয়, তাই এই ট্রেনের ভিডিও আমার চ্যানেলে একটু বেশি পাবেন। এর আগে অলরেডি 2টো ভিডিও ছেড়েছিলাম আমি। একুশ কিলোমিটার পার করে আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে জলপাইগুড়ি, এবং এরপরে পরবর্তী হল্ট হচ্ছে আমাদের নিউ জলপাইগুড়ি। মোটামুটি আজকে 31 ডিসেম্বর। প্রচুর প্যাসেঞ্জার কিন্তু এই ট্রেনে উঠবে, তার কারণ এই ট্রেনটা কিন্তু প্রচুর, মানে সত্যি কথা বলতে ওয়েটিং লিস্ট ছিল ট্রেনটায়, এবং তৎকালে ওয়েটিং লিস্ট প্রিমিয়াম তৎকালে আমি টিকিট কেটেছি। আর যেহেতু ট্রেনটা ডাইভার্টেড, স্বাভাবিকভাবে হয়তো একটু তুলনামূলক প্যাসেঞ্জার কম হবে। তো যাই হোক, আমরা আজকে সাক্ষী থাকছি, মানে শেষ ডিজেল ইঞ্জিন আজকে জলপাইগুড়ি ঢুকছে। এরপরে কাল থেকে কিন্তু ইলেকট্রিক লোকোমোটিভ চলবে, এবং দার্জিলিং মেল থেকে শুরু করে সমস্ত ট্রেন কিন্তু ইলেকট্রিক লোকোমোটিভেই যাবে একদম হলদিবাড়ি। 56 কিলোমিটার পার করে আমাদের দ্বিতীয় হল্ট হচ্ছে নিউ জলপাইগুড়ি। আর কি বলবো, এখানে তো প্রচণ্ড ভিড়, মানে পুরো ফেস্টিভ সিজন চলছে বলে কোনো ট্রেনের টিকিট সেইভাবে পাওয়া যাচ্ছে না। আমি তৎকাল ট্রাই করেছিলাম দার্জিলিং মেলে, কিন্তু পাইনি। শেষ পর্যন্ত এটাই কাটলাম, প্রিমিয়াম তৎকাল। দেখুন কি অবস্থা, মানে এই ট্রেন মোটামুটি ফাঁকা থাকে, সেই ট্রেনও খুব ডিমান্ড, টিকিট নেই। বাসের ভাড়া উঠেছিল গত 23 তারিখে 6000 টাকা, হচ্ছে আপনার হচ্ছে ভলভো বাসে 6000 টাকা ভাড়া উঠেছিল 23 তারিখে, 23শে ডিসেম্বর। অর্থাৎ 23, 24, 25, 23 তারিখ ছিল শনিবার, 24, 25 পুরো ফেস্টিভ সিজন, বড়দিনের ছুটি, সবাই পাহাড়ে যাচ্ছে। এবার পাহাড় থেকে সব বাড়ি যাচ্ছে, টিকিট নেই ট্রেনে, সাংঘাতিক অবস্থা। কেউ সবাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে ওই হলদিবাড়ি সুপারফাস্ট ছাড়া কোনো রাস্তা নেই আমাদের কাছে। যাই হোক, এরা সব পাহাড় থেকে বাড়ি যাচ্ছে।
দেখুন কি অবস্থা। এটা একটা দিন, এটা একটা দিন। আর গুড ডে বিস্কুটের বড় প্যাকেট আছে? হ্যাঁ, গুড ডে বিস্কুটে একটা, দুটো, তিনটে, এটা আর ছোটো দুটো দিয়ে দিন। ঠান্ডা না, ঠান্ডা না, গরম না। কিনে নিলাম ড্রাই কিছু খাবার যদি রাস্তায় লাগে। পরবর্তী স্টেশন হচ্ছে কিষানগঞ্জ, পরবর্তী হল্ট আর কি। কিষানগঞ্জের পরে হরিশ্চন্দ্রপুর, তারপরে হচ্ছে মালদা। মালদা পরে একদম কলকাতা স্টেশন, ওটা ফারাক্কা দিয়ে ডাইভার্ট হয়ে যাবে। ট্রেনে প্রচণ্ড ভিড়, টিকিট ফিকিট নেই, যা হয় আর কি, প্রচণ্ড চাপ। মানে সব পাহাড় থেকে নামছে, সবাই বাড়ি যাচ্ছে, টিকিট অনেকেই পায়নি। উপায় না থাকলে তো হলদিবাড়ি সুপারফাস্টের টিকিট কাটতেই হয়, কিছু করার নেই। অনেকেই অসুবিধার মধ্যে পড়েছে। তাহলে আমাদের এরাও কেউ কেউ বাই কার চলে গেছে একদম পাহাড়ে, টিকিট পাচ্ছি না বলে। হ্যাঁ, এই হচ্ছে এই অবস্থা। কিছু বলো, কিছু বলো। মা কামাইকে ভালো রাখবে, ঘর করে ভালো থাকবে, রাজি খুশি রাখবে আপনাদের পরিবার, ঠিক আছে? জিও জিও ভালো থাকবে। ওই আমার ছোট বাচ্চা, বাবা এদিকে আসো। ওই দিক দিয়ে ডালো, রাজি খুশি রাখবে এমন ডালো, ভালো, ঠিক আছে? আচ্ছা, 143 কিলোমিটার পার করে আমাদের চতুর্থ হল্ট হচ্ছে কিষানগঞ্জ। ট্রেন মোটামুটি প্রায় 23 মিনিট লেট, এবং আমাদের পরবর্তী হল্ট হচ্ছে হরিশ্চন্দ্রপুর। এখানে ঢোকার কথা ছিল 10টা 45-এ। তো যাই হোক, এই টাইমটা মেক আপ করে দেবে আশা করছি। তার কারণ এমনিতেই তো মালদার পর থেকে তো ফারাক্কার পর তো ডাইভার্ট হয়েই যাচ্ছে, কারণ এটা হচ্ছে তোমার একদম মেন লাইন ধরে যাবে। আজিমগঞ্জ, জঙ্গিপুর, আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপ হয়ে ব্যান্ডেল ধরবে। দুশো 36 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে হরিশ্চন্দ্রপুর। প্রায় 7 মিনিট লেট। 12টা 11-তে পৌঁছানোর কথা, সেখানে 12টা 18-তে ঢুকলো। তা ট্রেন মোটামুটি ভালোই চলছে, তবে আজকে একটু ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা লাগছে। পরবর্তী হল্ট হচ্ছে আমাদের মালদা। দুশো 91 কিলোমিটার পার করে আমরা চলে এলাম কিন্তু মালদা স্টেশন। পরবর্তী হল্ট একদম কলকাতা, মাঝখানে কোনো হল্ট নেই, যেহেতু ট্রেনটা ডাইভার্ট হয়ে যাচ্ছে। এখন ঠিক 3:38 আমরা চলে এলাম হচ্ছে আজিমগঞ্জ জংশন। মানে এখানে কটায় ঢোকার কথা, কোনো টাইমের তো কোনো ঠিক নেই। অ্যাকচুয়ালি মালদা থেকে কলকাতা স্টেশন ডাইরেক্ট যাওয়ার কথা, এখানে মাঝখানে হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছে আজিমগঞ্জে। ব্যান্ডেলে হয়তো দাঁড়াবে বা নৈহাটি দাঁড়াবে, আবার নাও দাঁড়াতে পারে, কোনো ঠিক নেই। যাই হোক, এখন কটায় গিয়ে আমরা কলকাতা স্টেশন পৌঁছবো সেটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন। দেখা যাক। এই হচ্ছে আজিমগঞ্জ। এই কলকাতা হলদিবাড়ি, এই হচ্ছে আজিমগঞ্জ। এখন ঠিক 5:03 আমরা এলাম হচ্ছে কাটোয়া জংশন। তার পরবর্তী
হল্ট মানে লিখিত কিছু নয়, তবে ব্যান্ডেলে দাঁড়াবে যতটুকু জানি, ব্যান্ডেল, তারপরে হচ্ছে নৈহাটি, তারপরে একদম হচ্ছে কলকাতা স্টেশন। এই হচ্ছে কাটোয়া। তবে এখনো পর্যন্ত ঠিকঠাক আছে, যদি দেখা যায় যে ঠিক টাইমে কলকাতা পৌঁছলাম তাহলে ঠিক আছে, আর তা না হলে চাপের। এখন ঠিক 5:40 আমরা চলে এলাম হচ্ছে নবদ্বীপ ধাম। এরপরে কোথায় দাঁড়াবে? মোস্ট প্রবাবলি খুব সম্ভবত ব্যান্ডেলেই দাঁড়াবে। হ্যাঁ, আর দাঁড়াতেও পারে, নাও দাঁড়াতে পারে, তবে দাঁড়ানোর সম্ভাবনাটাই বেশি। মেইন স্টেশনগুলোতে দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি, কিন্তু এর কোনো অফিসিয়ালি কোনো স্টপেজ নেই। যদি দাঁড়ায় তাহলে ভালো। ঠিক 6:50 আমরা পৌঁছে গেলাম হচ্ছে ব্যান্ডেল। 6:51 হয়েছে। আর এই হচ্ছে আমার ছেলে বসে আছে। এরপরে নৈহাটি, তারপরে হচ্ছে কলকাতা স্টেশন। দেখা যাক, এই মোটামুটি ঠিক আছে এখনো পর্যন্ত টাইম। এবারে বাকিটা যদি ঠিকঠাকভাবে চলে তাহলেই ভালো হয়। প্রচুর প্যাসেঞ্জার কিন্তু ব্যান্ডেলে নেমে গেল, যাদের সুবিধে আর কি, তারা অনেকেই ব্যান্ডেলে নেমে গেল। তা আমাদের তো কোনো অসুবিধে আর কি, বলতে গেলে সুবিধেও আছে নামলে, বাট এত লাগেজ নিয়ে বাচ্চা নিয়ে হয় না। তাহলে এখানে নামলে আমার সুবিধা হতো, শিয়ালদা যেতাম। আমরা নৈহাটি পার করলাম, এখন বাজে 7:40। এরপরেই কলকাতা স্টেশন। ফাইনালি আমরা চলে এলাম, এখন বাজে 8:40। আমাদের ট্রেন ঢুকলো কলকাতা স্টেশন 8:40-এ। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।